একের পর এক অগ্নিকাণ্ড এবং দুর্ঘটনায় দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন সব আগুনের পেছনের শক্তিকে শাস্তির আওতায় আনতে হবে। আর কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের জন্য বিমান চলাচল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দায়ী। সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইএবি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার লাগা আগুনে পুড়ে যায় তৈরি পণ্যের কাঁচামাল এবং নমুনা সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থাপনায় আগুন কেন লাগলো, সংবাদ সম্মেলনে সরকারের কাছে প্রশ্ন রাখেন ব্যবসায়ী নেতারা। একটা এই ধরনের ষড়যন্ত্রই হচ্ছে আমাদের দেশে। আজকে যদি একটা ফ্যাক্টরি মালিক হইতো, সাথে সাথে তার নামে ওয়ারেন্টি ইস্যু হয়ে যেত, তারে বেঁধে ধরে নিয়ে যেত। এখানে যারা দায়িত্বরত ছিল নিশ্চয়ই তারা অনেক টাকার বাজেট নিয়ে এয়ারপোর্ট পরিচালনা করে বা সিকিউরিটি সিস্টেম পরিচালনা করে। আমি মনে করি তাদেরকে আইনের গোড়া আনা উচিত। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বলছে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ 12,000 কোটি টাকার বেশি। এই অগ্নিকাণ্ড রপ্তানিকারকদের ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি। তবু প্রাথমিকভাবে আমাদের ধারণা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ড প্রমাণ করে কার্গো ভিলেজটিতে নিরাপত্তায় ঘাটতি ছিল। এ ধরনের একটি ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় এবং এটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি, কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউ এড়াতে পারে না। ব্যবসায়ীদের অভিযোগ, অগ্নিকাণ্ডের জন্য অন্যতম প্রধান কারণ সরকারি কর্মকর্তাদের দুর্নীতি। পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস যেটা, তাদের দুর্নীতির কারণে নিম্নমানের কোয়ালিটিগুলো লাগানো হয় এবং এটা কোনো তদারকি নাই, যার ফলশ্রুতিতে লাগানো ঠিকই আছে কিন্তু কাজের সময় কাজটা হয় না। এটা হলো বাস্তবতা। বিমান এবং সমুদ্রবন্দর সহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে সুপারিশ করেন ব্যবসায়ী নেতারা। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।